না থাকলে এরকম মোটা ওই মোটা যে ডাল। এই বড় গাছ হ্যাঁ ভাঙে পড়বে। দেখলাম অনেক বড় দেখলাম। I keep on falling for you. আসসালামু আলাইকুম সবাইকে। তো চলুন দেখে আসি জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার সেই কানাইপুকুর গ্রামের সুন্দর একটি পাখির কলোনি। এটি অনেক আগে ভাইরাল হয়েছে, কিন্তু আমরা নতুন করে দেখতে যাচ্ছি তার অনেক কিছু সত্য মিথ্যা যাচাই করার জন্য আর কি। অনেক টিভি চ্যানেলে বিভিন্ন ধরনের নিউজ করে থাকে, আর সেটার সত্যতা প্রমাণ করার জন্য আমরা আজকে যাচ্ছি। চলে আসলাম সেই পাখির কলোনিতে। তো কানাইপুকুরের এই সেই পাখির কলোনি, এখান থেকেই পাখির কোলাহল শুরু। তো এখান থেকে পাখির কোলাহল শুরু। তো আমরা এখানেই গাড়ি পার্কিং করি, আর এখানে গাড়ি রাখার পর আমরা বিভিন্ন গাছে তাকিয়ে দেখি শুধু পাখি আর পাখি। তো বলে রাখা ভালো, এই পাখি কিন্তু আমাদের বাংলাদেশের না, এটা অন্য দেশ থেকে নাকি চলে আসে, আর এখানে থাকে মাত্র 6 মাস ধরে। 6 মাস পর আবার চলে যায় অন্য দেশে। আমরা আশেপাশে ঝোপঝাড় থেকে শুরু করে পুকুরের পার এবং বিভিন্ন জায়গায় দেখি যে পাখিটা কোথাও আসে নাকি, মানে নিচে কোথাও আসে নাকি, কিন্তু না, পাখিগুলা দেখা যায় শুধু গাছের ডগায়। অসংখ্য পাখি, সব পাখি দেখতে একই রকম, বোঝাই যাবে না যে কোনটা বাচ্চা আর কোনটা বড় পাখি। তো সব পাখি দেখতে যেহেতু একই রকম, আর প্রত্যেক পাখিরাই দেখা যায় শুধু গাছের ডগা ছাড়া অন্য কোথাও নেই। তো আমরা সবচাইতে মোস্ট যে জায়গাটি ভাইরাল হয়েছিল, যে গাছটি, তো সেই গাছটি এখন দেখার জন্য যাব। তো সেই গাছটি দেখার জন্য আমাদের যেতে হবে সামনের এই বাড়িটি, আর বাড়ির ভিতরে উঠতে হবে একটি ছাদে। তো ছাদে ওঠার জন্য আমরা চেষ্টা করি বাড়িতে কেউ আছে নাকি জিজ্ঞেস করার জন্য। তো আমরা ছিলাম মোট 4 জন। তো 4 জনের মধ্যে আমি, রাশেদ, ইমরান আর রাজু ভাই। তো আমাদের মধ্যে সবচাইতে মানে বেশি আগ্রহ যার, সে হচ্ছে ইমরান। তো ইমরান মানে যেভাবেই হোক সে ছাদে উঠবে এবং সেই ভাইরাল গাছটি দেখবে। তো আমারও খুব শখ, মানে দেখব, যেহেতু অচেনা জায়গা অচেনা বাড়ি, এই জন্য আমরা ভাবলাম যে কাক কি বলবো ভাবে উঠতে পারতেছি না। তো লাস্ট আমরা চেষ্টা করি যে আশেপাশে যদি কেউ থাকে তাকে বলবো যে এই বাড়িওয়ালার সাথে একটু কথা বলে দিতে, আর যদি হয় তাহলে ছাদে উঠব। তো এরকম বলতে বলতে চলে যায় আমরা বাড়ির অপোজিট পাশে আরেকটি বাড়িতে। তো আমাদের ভাগ্যটা খুবই ভালো ছিল, আমরা দেখতে পারি সেই বাড়িওয়ালার সামনে দাঁড়িয়েছিল। তো আমরা তো জানতাম না যে এটাই সেই বাড়িওয়ালা। তো তাকে বলি যে চলেন আমাদের একটু ওই বাড়িওয়ালার সাথে কথা বলে একটু ছাদে ওঠান। তো বলতে না বলতে তিনি বললেন যে এটা আমারই বাসা, তো চলেন তোমাদের ছাদে নিয়ে যাই। তো অনেক সুন্দরভাবে আমাদের বলার পর আমাদের নিয়ে গেল ছাদে। তো ছাদ থেকে দেখতে আসলে অনেক সুন্দর। তো এই হচ্ছে ছাদের ভিউটা। তো ছাদ থেকে পাখিগুলি দেখতে অনেক অনেক সুন্দর। ক্যামেরাতে হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি দেখতে অনেক সুন্দর। আর এই গাছে ছিল কয়েক হাজার পাখি। তো এই পাখি সম্পর্কে আরও অনেক কিছু তথ্য পাই এই সে আঙ্কেলের কাছ থেকে। তো আঙ্কেল আমাদের জানায় এই পাখিটি নাকি 6 মাস এখানে থাকে, আর 6 মাস পর চলে যায়। আর 6 মাসে একবার করে এরা ডিম দেয় আর বাচ্চা বড় করে, তারপর চলে যায়। তো বাচ্চা বড় হওয়া অবধি পর্যন্ত, মানে বাচ্চা ছোট থেকে ওরা পর্যন্ত এরা এখানে থাকে। যখন ওরা শিখে তখন এরা চলে যায়, আর উড়ে চলে যায় সেটা হচ্ছে শীতের আগ মুহূর্তে চলে যায়, অর্থাৎ এই মৌসুমেই চলে যায়। তো এরা চলে যাওয়ার পর গাছটা মানে পুরাই ফাঁকা হয়ে থাকে। আবার সে পরবর্তী গরমের মৌসুম পড়া মাত্রই এরা চলে আসে এখানে। তো আঙ্কেলটা আমাদের বলল যে এই পাখিগুলি এখানে থেকে থেকে এমনই অভ্যস্ত হয়ে গেছে যে মানুষ এদের যতই কাছে আসুক না কেন এরা উড়ে যেতে চায় না। আর অসংখ্য টিভি চ্যানেল থেকে এরকম প্রতিনিয়ত আসে ভিডিও করার জন্য, আর আসে অনেক লোকালয় যা এদের দেখার জন্য। আর আসা মাত্রই যদি আঙ্কেলকে কেউ বলে যে আমরা ছাদে উঠবো আর দেখব,
তাহলে আঙ্কেল কখনোই না বলে থাকে না, সবাইকেই সেই ছাদে নিয়ে যাবে এবং পাখি দেখাবে। তো আপনারা যদি অবশ্যই এখানে আসেন তাহলে সেই আঙ্কেলের সাথে দেখা করবেন। তো আঙ্কেলের বাসা আমাদের জয়পুরহাটেও আছে, আর এই বাড়িটির সৌন্দর্য এই পাখিগুলোর কারণে আরও 1000 গুণ বাড়িয়ে যায়। আর এই বিশাল বড় বাড়িটি এই আঙ্কেলের এই অবদানটা মানে ভোলার মতো নয়, যেটি হচ্ছে হাজার হাজার মানুষ যদি এখানে আসে আর বলে যে এই পাখিগুলি ছাদ থেকে উপভোগ করব বা দেখব, তাহলে এই আঙ্কেল কোনো কথা ছাড়াই আপনাকে নিয়ে যাবে ছাদে এবং আপনাদের এই পাখিগুলি দেখাবে। তো আমরা ছাদ থেকে অনেক সুন্দরভাবে পাখিগুলি দেখতেছিলাম আর সে আঙ্কেলের সাথে গল্প করতেছিলাম। আর এখানে ছাদে আসার জন্য যে পুরা ক্রেডিট সেটা হচ্ছে ইমরানের। তো ইমরান যদি আঙ্কেলকে না বলতো তাহলে হয়তো এখানে আসা হতো না। আর আপনারা দেখেন প্রত্যেকটা পাখি দেখতে একই রকম আর তাদের ডাকও একই রকম। আর এখানে যেহেতু 6 মাস ধরে পাখিটি থাকে, তো আপনারা চাইলে দেখে আসতে পারেন এই সুন্দর পাখির কলোনিটি। যদি আপনি সামনে থেকে ছাদ থেকে দেখতে পারেন তাহলে অনেক সুন্দর লাগবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চলে যাচ্ছি একটি নতুন কোনো গন্তব্যস্থানে, যেটির ভিডিও আপনাদের মাঝে আবার তুলে ধরবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।